দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি তারাস পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড ভাদাস পূর্বপাড়া। তো এখানে আপনারা জানেন যে আমার চোদ্দেও সেই শাহজাহান কাকা, শাহজাহান মোহরি কাকা, ওনার বাড়িতেই আমি অবস্থান করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু কাকা মৃত্যুবরণ করেছেন, সেই মরহুম শাহজাহান কাকার। তো উনি কিন্তু আসলে একজন আদর্শবান লোক ছিলেন এবং তার আদর্শ গড়া সেই সন্তান আমাদের রাশিদুল ইসলাম খোকন ভাই। তার সেই সন্তান কি করেছে আমরা জানি, গ্রাম অঞ্চলে যে যখন কোনো অভিভাবক মারা যায় তার জন্য দোয়া মাহফিল করা হয়। ঠিক তেমনটাই আমি খবর শুনেছি এবং রাশেদুল ইসলাম খোকন ভাই আমাকে জানিয়েছেন তুমি আমার বাসায় এসো। তো যাই হোক, আমি এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পিছনে যে একটা পুরাতন মাটির ঘর, আসলে গ্রাম অঞ্চলের ঐতিহ্য এগুলো। মরহুম শাহজাহান কাকা কিন্তু তার নিজে হাতে করা এই বাড়িগুলো আজ হয়তো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, মানুষগুলো নেই আজ এখানে। তাদের পায়ের কতই না ছাপ ছিল, আর সেই মানুষগুলো কিন্তু নেই। একদিন হয়তো আমরাও চলে যাব, কিন্তু আদর্শবান ছেলে এই পৃথিবীতে রেখে যাওয়ার দরকার আছে। তো আজকে দেখেন এই যে ডেকোরেশন করেছে, সে কিন্তু আসলে তার মিলাদ মাহফিল করবেন তার পিতার। তো আমি আরও ডেকোরেশন দেখাবো। এবং আপনারা জানেন যে এই গ্রাম অঞ্চলে বর্তমানে কিন্তু এই রীতিনীতিগুলো উঠে গিয়েছে। আসলে আমরা যে দাওয়াত করে খাওয়াই বা আত্মীয় স্বজন নিয়ে আসি, বড় বড় অনুষ্ঠান করি, এগুলো কিন্তু নেই। কিন্তু আজকে এই সময়ে এই রাশিদুল ইসলাম খোকন ভাই কিন্তু তার একটা দৃষ্টান্ত দেখিয়েছেন। আজকে আমি দেখাবো, আপনারা জানলে অবাক হবেন যে 4টা গরু কিনেছেন 5 লক্ষ টাকা দিয়ে, আর এই গরু দিয়েই কিন্তু তার বাপের দোয়া মাহফিল করা হবে। তো আমি কথা বাড়াবো না, আমি এখন যাব যে এখানে দেখবো সে ডেকোরেশন করেছে ঠিক ওই জায়গাটাতেই। হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। তো যাই হোক, আমি এই যে আমার পাশে যে মানুষটি দেখতে পাচ্ছেন, মরহুম শাহজাহান মোহরি চোদ্দেহ কাকার কিন্তু উনি ছোট ভাই। তো উনি চলে গিয়েছেন, আর তার জন্যেই কিন্তু দোয়া মাহফিলের অনুষ্ঠান করেছেন। আমি এই বাড়ির উপরে এসেছি, অনেক কথা বললাম আপনাদের সামনে। এখন কাকার সঙ্গে কিছু কথা বলবো এবং আমরা হেঁটে হেঁটে দেখবো। এই যে আপনারা এই যে ডেকোরেশন করতেছেন, নাকি গরুও কিনছেন বলে? কয়টা গরু কিনছেন? 4টে। কত লক্ষ দিয়ে নিলেন? 6 লক্ষ। 6 লক্ষই। আর এই যে এখানে যে বাঁশ দিয়ে ইয়া করছেন, এখানে কি করবেন? ওখানে লোকজন বসবে, লোকজন বসবেন, খাওয়াবেন। খাওয়াবো। যুগে এসে যে এরকম একটা বড় অনুষ্ঠান দেখতেছি, এগুলো তো আর নাই, দেখাই জানা। এটা কি কয়, বেপার বা ওই যে আপনার হলো তান্দারি। গ্রাম অঞ্চলে মানুষ মরলে যে তান্দারি হয়। কিন্তু দেখেন আজ 5 লক্ষ টাকা দিয়ে গরু 6 লক্ষ টাকা দিয়ে কিনছেন, এর সাথে আরো কিছু আছে। তাহলে অনেক খরচ। অথচ কিন্তু আমরা কি দেখতেছি যে এখানে কিন্তু 1টা টাকা মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে না। আচ্ছা, তো যাই হোক, ওনার শরীর খুবই অসুস্থ। আমি একটু ওই ডেকোরেশনের ওখানে একটু দেখাবো। তারপর এই যে 6 লক্ষ টাকা দিয়ে যে গরু কিনছে 4টা, আমরা ওখানে যাবো। হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। এই যে হাজার হাজার মানুষকে দাওয়াত করেছে এবং যেখানে খাওয়ানো হবে, এই সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশনের লোক দ্বারায় এই ডেকোরেশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে আসেন এবং দেখতে পাচ্ছেন যে কত বড় এরিয়া করা হয়েছে। আসলে এই যুগে এত বড় একটা অনুষ্ঠান, যেখানে কিন্তু শুধুই মানুষকে খাওয়ানো, এখানে কিন্তু মানুষের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। তারপরও এই যুগে এত বড় একটা অনুষ্ঠান, এটা আসলে কি আর বলবো, এই অনুষ্ঠানগুলো, এই যে ব্যাপার বা এই যে তান্দারি গ্রাম্য ভাষায় বলা হয়, এগুলো কিন্তু উঠে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের দেখালাম যে এখানে কিন্তু খাওয়ান দাওয়ান করানো হবে। এই যে রাশেদুল ইসলাম খোকন ভাই যে তার বাবার জন্য দোয়া মাহফিল করেছেন, সেই এখানেই কিন্তু খাওয়ান দাওয়ান করানো হবে। তো এই ভিডিওর শেষ আকর্ষণ হলো যে গরুগুলো দিয়ে মানুষের আপ্যায়ন করা হবে, সেই 6 লক্ষ টাকার গরু। এখন আমি যাব সেই গরু দেখতে, এবং আপনারা হাফিজ ব্লগের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। যাই হোক, আমি এখন সেই গরু দেখাবো আপনাদের, যে 6 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন সেই রাশিদুল ইসলাম খোকন ভাই। তার বাবার দোয়া মাহফিলে আপ্যায়ন করবেন মুসল্লিদের। এই যে দেখেন, এই পাশে আছে, এই পাশেও আছে, আরো ওই দিকে আছে কিন্তু আর একটা বড় একটা আছে ওই পাশে। তো অনেক স্বাস্থ্য ভালো আছে গরুগুলোর, দামও কিন্তু বেশ। তো যাই হোক, এই যে কার্যক্রমগুলা রাশেদুল ইসলাম খোকন ভাই যে কাজগুলো করছেন,
একজন আদর্শ বাবের আদর্শ সন্তান হিসেবে সে গড়ে উঠেছেন। আসলে সে কিন্তু পারতো যে এই 10 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা খরচ হচ্ছে, সে কিন্তু অন্য কাজে ব্যবহার করতে পারতো, কিন্তু সে কিন্তু করেনি। সে কি করেছে, বাবা যে সম্পদ রেখে গেছেন সেখান থেকে তার বাবারই কিন্তু দম আফিলে খরচ করছেন। আসলে এমন ছেলে আমাদের এই সমাজে কিন্তু দেখা যায় না। এখন কি করি আমরা, যে বাবা সম্পদ রেখেছেন, আমরা বড় বড় গাড়ি কিনি, বাড়ি করি, টাকা পয়সা শেষ করে দেই। কিন্তু এই রাশেদুল ইসলাম খোকন ভাই, সে কিন্তু অনেক ভালো মনের মানুষ এবং উদার মনের মানুষ। আর যদি বড় মনের মানুষ না হতো, এত বড় একটা কার্যক্রম সে কিন্তু করতো না। আজকে দেখেন গরুগুলো নিয়ে এসেছে, 6 লক্ষ টাকা, আরো অনেক খরচ আছে। তো যাই হোক, কথা বাড়াবো না, আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো হয়তো সামনে আর অল্প দিনের ভিতরেই কিন্তু এই কার্যক্রম সম্পূর্ণ করা হবে। পরিশেষে আমি আবারও সেই রাশেদুল ইসলাম খোকন ভাইকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তার বাবার জন্য এত বড় একটা কাজ সে সম্পন্ন করতে যাচ্ছে। সবাই দোয়া রাখবেন যেন খুব সুন্দরভাবে সে এই কার্যক্রম সমাপ্তি করতে পারে। আজ বিদায় নিচ্ছি রাশেদুল ইসলাম খোকন ভাইয়ের বাড়ি থেকে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। পুরাই সালাউদ্দিন